আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আপনাদের দেখাবো যে স্টেয়ার কিভাবে এস্টিমেট করতে হয়। তো স্টেয়ার এস্টিমেট করার জন্য আমরা এক্সেল শিটটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে স্টেয়ার বিল্ডিং ফ্লোর নোট যাচ্ছে। আপনারা যে কয়তলা বিল্ডিং এর জন্য এই স্টেয়ার এস্টিমেট করতেছেন, তো ওই কয়তলা এখানে দিয়ে দিবেন। আমি ধরে নিলাম যে আমি 5 তলার জন্য এস্টিমেট করতেছি, এখানে 5 দিয়ে দিব। তারপর এখানে স্টেয়ারের লেন্থ যাচ্ছে, এখানে স্টেয়ারের প্রস্থ যাচ্ছে, এখানে দৈর্ঘ্য, এখানে প্রস্থ। তো আমরা দেখানোর উদ্দেশ্যে একটি ড্রয়িং শিট ওপেন করে রাখছি। এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 20 ফিট 6 ইঞ্চি, 20.5 ফিট। আর এখানে প্রস্থ দেয়া আছে হচ্ছে 7 ফিট। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে 20 ফিট 6 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখানে প্রস্থ দিয়ে দিলাম হচ্ছে 7 ফিট। তারপর এখানে লবির প্রস্থ যাচ্ছে এবং কি ল্যান্ডিং এর প্রস্থ যাচ্ছে। তো আমরা যদি একটু ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে এটা হচ্ছে লবির প্রস্থ, আর এটা হচ্ছে ল্যান্ডিং এর প্রস্থ, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট। তো আমরা লবির প্রস্থ দেখতে পাচ্ছি যে 6 ফিট 10 ইঞ্চি, আর এখানে ল্যান্ডিং এর প্রস্থ দেখতে পাচ্ছি 4 ফিট 6 ইঞ্চি। তো আমরা এক্সেল শিটে গিয়ে এখানে 6 ফিট 10 ইঞ্চি এবং এখানে ল্যান্ডিং এর প্রস্থ দিয়ে দেব 4 ফিট 6 ইঞ্চি। তারপর এখানে ক্লিয়ার কভার চাচ্ছে, ক্লিয়ার কভারটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের ক্লিয়ার কভারটা কতটুকু হবে এটা এখানে দিতে বলতেছে। তো আমি এখানে ধরে নিলাম 1 ইঞ্চি। তারপর এখানে ট্রেড এবং এখানে রাইজের সাইজ চাচ্ছে। আমরা ট্রেডের সাইজ সাধারণত এটা 10 ইঞ্চি হয়ে থাকে, আমি 10 ইঞ্চি দিয়ে দিলাম এবং রাইজ দিয়ে দিলাম হলো 6 ইঞ্চি। তো এটা দেওয়ার পরে এখানে নিচে ট্রেড সংখ্যা এবং রাইজ সংখ্যা বেরিয়ে যাবে। তারপর এখানে চাচ্ছে হচ্ছে ল্যান্ডিং এর হাইট। এই ল্যান্ডিং এর হাইটটা আমরা কোথায় পাবো? আমরা যদি একটু ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্রস সেকশন দেওয়া আছে। এখানে এই লবি থেকে এই ল্যান্ডিং পর্যন্ত যে উচ্চতা, এই যেখানে দেওয়া আছে 5 ফিট, এই উচ্চতাটা আমাদেরকে ওইখানে দিয়ে দিতে হবে। এটা সাধারণত সব জায়গায় 5 ফিট হয়ে থাকে। কোনো ক্ষেত্রে এটা কম বেশি করা লাগতে পারে। তো এখানে 5 ফিট দিয়ে দিলাম। তারপর এখানে ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা কতটুকু হবে এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা আমরা যদি ড্রয়িং এ যাই, দেখতে পাচ্ছি যে 6 ইঞ্চি দেয়া আছে। আমরা 6 ইঞ্চি দিয়ে দেব। ওয়েস্ট স্ল্যাবের থিকনেস এখানে 6 ইঞ্চি দিয়ে দিলাম। এটা হয়ে গেলে তারপর এখানে দেখেন যে স্টেয়ার রিভার ক্যালকুলেশন, এখানে রডের ক্যালকুলেশন করার জন্য এখানে তথ্যগুলো ইনপুট করতে হবে। তো এখানে মেইন রডের ডায়া দিতে হবে এবং স্পেসিং দিতে হবে, এবং মেইন রডের যে বাইন্ডার থাকবে এই বাইন্ডারের ডায়া এবং এখানে স্পেসিং দিতে হবে। তো আমরা যদি ড্রয়িং এ যাই, এখানে দেখি এটা মেইন রোডটা কোনটা। মেইন রোড হচ্ছে এই যে এই উপর থেকে এই যে নিচ দিয়ে চলে আসছে, এই নিচ দিয়ে চলে আসে, এটা নিচ দিয়ে ঢুকছে, এটা হচ্ছে মেইন রোড। এই মেইন রোডের ডায়াটা কতটুকু? মেইন রোডের ডায়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এই মেইন রোডের বাইন্ডার দেয়া আছে, এই বাইন্ডার দেয়া আছে, এই যে বাইন্ডার গুলো দেয়া আছে। তো এই বাইন্ডার হচ্ছে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেয়া আছে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে তো এখানে মেইন রোডের ডায়াটা দিয়ে দিব 16 মিলি, এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এটা মেইন রডের বাইন্ডার হচ্ছে 10 মিলি, এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপর এখানে চাচ্ছে হচ্ছে যে এক্সট্রা টপের রড, তারপরে এক্সট্রা টপ রড বাইন্ডার, এখানে এক্সট্রা টপের তথ্য দিতে হবে, এবং এখানে যে এক্সট্রা টপের বাইন্ডার রড থাকবে এখানে এগুলো দিতে হবে। তো আমরা যদি একটু ড্রয়িং শিটে যাই, ড্রয়িং শিটে যাওয়ার পরে এক্সট্রা টপ কোনগুলো, এই যে এই যে নিচ দিয়ে গিয়ে এই যে উপর দিয়ে চলে আসছে, এটা হলো এক্সট্রা টপ। এবার এখান থেকে এটা হচ্ছে এক্সট্রা টপ। তো এক্সট্রা টপের ডায়াটা এখানে দেখতে পাচ্ছেন যে তীর দ্বারা চিহ্নিত করা আছে, যে এগুলো সবগুলো 16 মিলি ব্যবহার করা হয়েছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আমি ধরে নিলাম 16 মিলি, এখানে দেয়া আছে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপরে এক্সট্রা টপের বাইন্ডারও সেম ভাবে দেয়া আছে, এখানে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেয়া আছে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে 16 মিলি, এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম এক্সট্রা টপ। তারপরে এখানে এক্সট্রা টপের বাইন্ডার হচ্ছে সেম 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে রেশিওটা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে এখানে আমরা স্টেয়ারের যে ভীম থাকে ওই ভীমটা এখানে ক্যালকুলেশন করে নিতে পারবো। তো এখানে স্টেয়ার ভীমের ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, এটা যে ভীম এস্টিমেট আছে ওইখানে যেভাবে মানগুলো ইনপুট দিয়েছেন, তো এখানেও সেম ভাবে মানগুলো ইনপুট দিতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না। তো আমরা নিচের দিকে চলে আসি, এখানে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট গুলো বেরিয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।